তোমরা ক্লাস 7-এ যারা পড়ো তাদের জন্য আমি এই লেকচারগুলো বানানোর চেষ্টা করছি। আর আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 4 থেকে বীজগণিত। তো বীজগণিত যখন শুরু করব এই ভিডিওটাতে অ্যাকচুয়ালি আমি কোনো অঙ্ক করব না, তোমাদের সঙ্গে কিছু কমন ডিসকাশন করব। কেন কমন ডিসকাশন করব? আমি যখন ছোট ছিলাম তখন আমার কাছে মনে হতো যে অঙ্ক হলো দুনিয়ার সব থেকে কঠিন জিনিস। কেন এটা মনে হতো? কারণ বাকি সব সাবজেক্টের মতো অঙ্কের ক্ষেত্রেও আমি ভাবতাম যে অঙ্ক বোধহয় মুখস্থ করে করে করতে হয়, ফর্মুলা মুখস্থ করতে হয়, তারপর সেগুলো অ্যাপ্লাই করতে হয়, প্রত্যেকটা অঙ্ক করে করে প্র্যাকটিস করে 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 মাথার মধ্যে রাখতে হয় অনেকটা মুখস্থের মতো, তারপরে জিনিসগুলো অ্যাপ্লাই করতে হয়। এবং এই যে ভুল ধারণাটা আমার ছিল, এই ভুল ধারণার কারণে আমি দীর্ঘ সময় ধরে পার্সোনালি অঙ্ককে অনেক ভয় পেতাম। অঙ্কেই আমার খারাপ মার্ক আসতো, বাকি সব পরীক্ষাতেই ভালো মার্ক আসতো। কিন্তু পরবর্তীতে যখন বড় হলাম, কলেজে উঠলাম, তখন আসলে বুঝলাম যে আসলে অঙ্ক জিনিসটা বুঝে বুঝে করার জিনিস। প্রত্যেকটা অঙ্কের একটা ক্লিয়ার এক্সপ্লেনেশন থাকে, একদম পরিষ্কার একটা ব্যাখ্যা থাকে প্রত্যেকটা অঙ্কের। তো আমি চাই যে নিউ জেনারেশনস, আমার যারা স্টুডেন্টস আছো, যারা মেইনলি অনলাইনে আমার স্টুডেন্ট বা ইউটিউবে আমার স্টুডেন্ট, তারা যেন একেবারেই ছোট থেকে প্রত্যেকটা অঙ্ক একেবারে গভীর থেকে বুঝতে বুঝতে বড় হও। যেই কারণে হয়তো প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আমি অঙ্ক দিয়ে শুরু না করে বা ফর্মুলা দিয়ে শুরু না করে প্রত্যেকটা জায়গায় কোন ফর্মুলাটা ব্যবহার করব, সেটা কোথায় থেকে এসেছে সেটা একটু দেখার চেষ্টা করব। তোমরা একটা জিনিস মনে রাখবে, পৃথিবীর সব কিছুই যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা জিনিস নিয়েই রিলেটেড, এর বাইরে তেমন কিছুই নেই। সো এই চারটা জিনিসের উপর ভিত্তি করেই একের পর এক নতুন নতুন ফর্মুলা এসেছে। সো আমরা শুরু করি ডিসকাশন। ধরো তোমাকে যদি আমি বলি 2 × 3 কত হবে? 6। আমি যদি তোমাকে বলি 3 × 2 তখন কত হবে? 6। তার মানে 2 × 3 যে জিনিস, 3 × 2 একই জিনিস। অর্থাৎ যখন দুইটা জিনিসকে আমি গুণ করি, তখন আমি যদি দুইটাকে এদিক ওদিক করে লিখি, 2 আগে লিখেছি, এখানে 3 আগে লিখেছি, তাহলেও কোনো সমস্যা নেই। এই ব্যাপারটাকে বলা হয় গুণের বিনিময় বিধি। বীজগণিতের অঙ্ক করার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এখানে আমরা যেমন নাম্বার ইউজ করি, নাম্বারের সঙ্গে সঙ্গে আমরা কিছু ABCD লেটারও ইউজ করি। ইংরেজি বর্ণমালার যে বর্ণগুলো সেগুলোও ব্যবহার করি। যেমন ধরো আমি 2কে যদি A হিসেবে ধরি আর 3কে যদি B হিসেবে ধরি, তাহলে এখানে কি লিখব? A × B = B × A। এই সম্পর্কটাকেই বলা হয় গুণের বিনিময় বিধি। এখন তোমাদেরকে কিছু জিনিস আমি একটু চিনিয়ে দেই। এই যে 2, এই যে 3, এই যে 6, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা নাম্বার। এই নাম্বারগুলোর ভ্যালু কি কখনো চেঞ্জ হয়? 6-এর ভ্যালু কি কোনো দিনও চেঞ্জ হয়? 6-এর ভ্যালু আজীবন যা ছিল তাই থাকবে। 6 মানে হলো 6, 1 2 3 4 5 6। তো 6-এর ভ্যালু কোনো দিনও চেঞ্জ হবে না, তাহলে এটা ফিক্সড থাকে সব সময়। যেই জিনিসটা ফিক্সড থাকে সেইটাকে বলা হয় কনস্ট্যান্ট। এইখানে 6 এইটা একটা কনস্ট্যান্ট, এই 2 এইটা একটা কনস্ট্যান্ট, এই যে 3 এইটা একটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের বাংলা কি? এটাকে বাংলায় বলে ধ্রুবক। আমি আবারও একটা জিনিস রিপিট করছি, এই লেকচারে আমি যা যা বলবো তার একটা কিছু তোমরা মুখস্থ করবে না, তোমরা জাস্ট শুনবে, জিনিসগুলো দেখবে, চিনবে। আর এই যে B × A, কোনো একটা সার্টেন কনস্ট্যান্টের পরিবর্তে আমি যদি সেটাকে একটা লেটার দিয়ে লিখি, তখন তার একটা নাম আছে, সেটা হলো আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি কনস্ট্যান্ট শব্দটার অর্থ হলো যে আমি একটা কনস্ট্যান্টের জায়গায় এই ভ্যালুটা ব্যবহার করেছি, বা একটা ধ্রুবকের জায়গায় এই ভ্যালুটা ব্যবহার করেছি, এর মানটা এই অঙ্কের জন্য ধ্রুবক। কিন্তু অন্য অঙ্ক গেলে সেটা কিন্তু এর মান আমি যা খুশি নিতে পারি। যেমন এখানে আমি বলে দিয়েছি যে এর মানটা আমরা এই অঙ্কের ক্ষেত্রে 2 ধরে নিয়েছি, বি এর মানটা এই অঙ্কের ক্ষেত্রে 3 ধরে নিয়েছি। তো এই কেসগুলোতে A এবং B হলো আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে এই অঙ্কের ক্ষেত্রে
এ এবং বি এর মানটা চেঞ্জ হবে না, কিন্তু অন্য অঙ্কে গেলে তো এ এবং বি এর মান আমরা অন্য যে কোনো কিছু ধরতে পারি। তাহলে রাইট নাও এই পর্যন্ত আমি কি শিখলাম? আমি একটা জিনিস শিখলাম, গুণের বিনিময় বিধি। দ্বিতীয়ত আমি আরও একটা জিনিস শিখলাম, সেটা হলো কনস্ট্যান্ট কী জিনিস এবং আরবিট্রারি কনস্ট্যান্ট কী জিনিস। আরবিট্রারি কনস্ট্যান্ট হচ্ছে যেই ভ্যালুটা একটা সার্টেইন অঙ্কের জন্য, একটা নির্দিষ্ট অঙ্কের জন্য যেই ভ্যালুটা ধ্রুবক, যেই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, সেটা হলো আরবিট্রারি কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট হলো কি, যেই ভ্যালুটা কখনোই চেঞ্জ হয় না, ফিক্সড কনস্ট্যান্ট, সেগুলো হলো নাম্বারগুলো। এখন আমরা আরও একটা জিনিস একটু দেখি, 2 × 3 × 4 কত হয় বলো তো? 2 × 3 করলে আমার চলে আসে 6 × 4, মানে হলো 4 × 6 = 24। আমি যদি এইভাবে লিখি 2 × 3 × 4, তাহলে কত হয়? 2 × 3 আর 4 মাল্টিপ্লাই করলে 12। আচ্ছা, মানে গুণ আর মাল্টিপ্লাই একই জিনিস আর কি। ইকুয়ালস টু 2 দিয়ে যদি তুমি 12কে গুণ করো কত হবে? 24। আর আমি একটা কথা একটু বলে নেই, যে আমি কথা বলতে বলতে বেশিরভাগ সময়ই আমি ম্যাথমেটিক্যাল টার্মগুলো ইংলিশে বলে ফেলি। তোমরা এখন থেকেই অভ্যাস করো। আমরা যেটাকে বাংলায় গুণন বলি, সেটাকে ইংরেজিতে বলা হয় মাল্টিপ্লিকেশন। যেটাকে ভাগ বলি, সেটাকে বলা হয় ডিভিশন। যেটাকে আমরা বলি যে যোগ, সেটাকে ইংরেজিতে বলে এডিশন। আর যেটাকে আমরা বাংলায়, সেটাকে ইংরেজিতে বলে সাবট্র্যাকশন। তোমার ইংরেজি টার্মগুলো জেনে রাখলে এখন থেকে ভালো, তাহলে তোমাদের পরবর্তীতে নতুন করে আর শিখতে হবে না। আমরা যখন শিখছি একটু সময় নিয়েই শিখি, কারণ আমাদের হাতে রাইট নাও কিছুটা সময় আছে। আমরা শুরু থেকে যখন বুঝে বুঝে শিখবো, আমার কাছে অঙ্কটার বিভীষিকা মনে হবে না। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এই ভ্যালুটাও 24 হলো, এই ভ্যালুটাও 24। তার মানে এখান থেকে আমি একটা ডিসিশনে আসতে পারি যে 2 × 3, তার সঙ্গে যদি আমি একটা 4 গুণ করি, আর আমি যদি 2 এর সঙ্গে 3 × 4 এর গুণ করি, দুটো আসলে একই রেজাল্ট দেয়। ব্র্যাকেটটা আমি এখান থেকে এখানে শিফট করেছি, দেখো। অর্থাৎ আমি যদি a = 2 ধরি, b = 3 ধরি এবং c = 4 ধরি, তাহলে এটাকে লিখতে পারি a × b × c = a × b × c। অর্থাৎ আমি এই ব্র্যাকেটটা এখানে শিফট করে দিতে পারি। এই যে এই শিফটিংয়ের ব্যাপারটা, এইটাকে বলা হয় গুণের সংযোগ বিধি। তাহলে এখন পর্যন্ত আমরা কি শিখলাম? আমরা শিখলাম কনস্ট্যান্ট কি, আরবিট্রারি কনস্ট্যান্ট কি, গুণের বিনিময় বিধি কি, গুণের সংযোগ বিধি কি, এবং যোগ বিয়োগ গুণ ভাগ এদের ইংরেজি নাম কি। এখন আমরা যে জিনিসটা শিখব তার নাম হলো গুণের সূচক বিধি। গুণের সূচক বিধিটা কি? যে a⁴m ইন্টু a⁴n ইকুয়ালস টু a⁴m প্লাস n, এবং a⁴m তার উপর যদি আমি পাওয়ার দেই n, তাহলে এটা হয়ে যাবে a⁴m ইন্টু n। পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ অবস্থায় হয়। আচ্ছা, প্রথমেই আমরা কিছু খুচরা কথা এখান থেকে বলে নেই। a⁴m, এখানে a কে বলা হয় বেস, আর এই যে m, এটাকে বলা হয় পাওয়ার। বেস এবং পাওয়ার এটা কি জিনিস? ধরো আমি যদি এই কথাটা বলি যে a², এটা মানে হলো a × a। দুইটা a যখন গুণ হয় তখন আমি তাকে a² বলি। যদিও আমি বলি a³ এটা মানে কি a × a × a। তিনটা a যখন গুণ হয় তখন তাকে বলি a³ a⁴ মানে কি a × a × a × a। চারটা a একজন আরেকজনের সঙ্গে গুণ হচ্ছে। a⁵ এটা মানে কি a × a × a × a × a। পাঁচটা a একে অন্যের সঙ্গে গুণ হচ্ছে। এখন এই মানগুলো আমরা আসলে কিভাবে বুঝি, একটু প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই। ধরো আমি যদি বলি 2²,
এটা মানে হচ্ছে দুইটা দুই একজন আরেকজনের সঙ্গে গুণ হচ্ছে, তার মানে 4। আমি যদি বলি 2 কিউব, এটা মানে হলো 1 2 তিনটা দুই একজন আরেকজনের সঙ্গে গুণ হচ্ছে, কত হয় 8। যদি বলি 2 টু দি পাওয়ার 4 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আমি যদি বলি 2 টু দি পাওয়ার 5, এইটা মানে আমি কি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এইখানে আমি 2 এর উপর পাওয়ার বসিয়েছি আর এখানে এর উপর পাওয়ার বসিয়েছি, অর্থাৎ কী করেছি আমি সিম্পলি 2 এর জায়গায় এ বসিয়ে দিয়েছি। তো এই জিনিসটা তো তোমাদের কাছে ক্লিয়ার যে 2 স্কোয়ার মানে কি, 2 কিউব মানে কি, 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2 টু দি পাওয়ার 5 মানে কি। আচ্ছা, উচ্চারণগুলো কীভাবে করবে? 2 স্কোয়ার, এইটা উচ্চারণ করবে 2 কিউব, এইটাকে উচ্চারণ করবে 2 টু দি পাওয়ার 4, এইটাকে উচ্চারণ করবে 2 টু দি পাওয়ার 5। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো, পাওয়ার যখন 2 হয় তখন তার নাম হলো স্কোয়ার, পাওয়ার যখন 3 হয় তখন তার নাম হলো কিউব, আর এর বাইরে যত পাওয়ার আছে সেটাকে উচ্চারণ করবে 2 দি পাওয়ার। 2 এর উপর পাওয়ার হলো 3 4 5 6 এরকম। তোমরা একটা প্রবাদ বাক্য নিশ্চয়ই শুনেছো যে ধান ভাঙতে শিবের গীত। তো তোমাদের কাছে অনেকের কাছেই মনে হতে পারে যে আমি ধান ভাঙতে শিবের গীত কেন গাইছি বা এত কেন আলোচনা করছি। আমি ডাইরেক্ট তো বলতেই পারতাম যে এই দুইটা ফর্মুলা মুখস্থ করে ফেলো। মুখস্থ করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলেছি যে আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট একেবারে শুরু থেকে প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে শিখবে, প্রত্যেকটা অঙ্কের গোড়া থেকে বুঝে আসবে। পাটিগণিতকে যেরকম তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো যে পাটিগণিতের যে অঙ্কগুলো তোমরা করেছো, ঐকিক নিয়ম বলো বা শতকরার অঙ্ক বলো বা পাটিগণিতের যে কোনো যোগ বিয়োগের অঙ্ক বলো, সেখানে কিন্তু তুমি বোঝো যে জিনিসটা কী হচ্ছে। 5টা বইয়ের দাম এত টাকা, তাহলে একটা বইয়ের দাম কত, একটা বইয়ের দাম এত টাকা, একটা কলমের দাম এত টাকা, তাহলে 5টা কলম এবং 10টা বইয়ের দাম কত। এই টাইপের অঙ্ক যেগুলো তোমরা রিয়েল লাইফে ইউজ করেছো। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে আমরা যখন ছোটো ছিলাম তখন অনেক ক্ষেত্রে একটা কথা শুনেছি, বীজগণিতে প্রচুর ফর্মুলা ইউজ করতে হয়, ফর্মুলা মুখস্থ করতে হয়, ওই ফর্মুলা অনুযায়ী অঙ্ক করতে হয়। কিন্তু ওই ফর্মুলাগুলোও যে একেবারেই রিয়েল লাইফের সঙ্গে ডিরেক্টলি জড়িত, সেই জিনিসটা আমরা ছোটোবেলায় বুঝতাম না। এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যেই নলেজ আছে যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা জিনিসের নলেজ আছে, ওই 4টা নলেজের প্রত্যেকটা নলেজ অ্যাপ্লাই করে বীজগণিতের প্রত্যেকটা সূত্র বোঝা সম্ভব। তো সেই জন্যই আমি তোমাদেরকে যে কোনো একটা চ্যাপ্টারের শুরুতে এতগুলো কথা বলে নিই। আর যদি তোমরা মনে করো যে না আসলে আমার শেখার দরকার নেই, আমি শুধু অঙ্ক করবো, প্র্যাকটিস করে করে মনে রাখবো, তাহলে তোমরা এই শুরুর ভিডিওটা স্কিপ করবে, করে পরে যে ম্যাথসের ভিডিওটা ওখান থেকে শুরু করবে। কিন্তু ইফ ইউ আর মাই স্টুডেন্ট, আই এক্সপেক্ট ফ্রম ইউ দ্যাট ইউ উইল লার্ন দিস থিংস, ইউ উইল লার্ন এভরি ম্যাথস ফ্রম ইটস বেসিক। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথম যে কাজটা করব, আমি এই ফর্মুলাটা যে আসলেই ঠিক সেটা একটু বোঝার চেষ্টা করি। ধরো আমি লিখলাম এ স্কোয়ার ইন্টু এ কিউব, এখানে বেস এ এবং পাওয়ার হলো 2। এ স্কোয়ার এই কথাটার অর্থ কি, এ ইন্টু এ, ইন্টু এ কিউব এই কথাটার অর্থ কি, এ ইন্টু এ ইন্টু এ। তাহলে এখানে ইন টোটাল কয়টাই গুণ হচ্ছে, 1 2 3 4 5। 5টা এ যখন একে অন্যের সঙ্গে গুণ হয় তখন তাকে আমি কি বলি, এ টু দি পাওয়ার 5। তাহলে আমি এ স্কোয়ার এবং এ কিউবকে গুণ করে এ টু দি পাওয়ার 5 পাচ্ছি। তার মানে ঘটনাটা কি ঘটছে, এ টু দি পাওয়ার 2 প্লাস 3। কাজেই আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, যদি দুইটা সংখ্যা গুণ হয় এবং সংখ্যা দুইটার বেস দুটো যদি সেম হয় তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, যেটা এইখানে দেখানো হয়েছে। এখানে এম এর জায়গায় কি আছে 2 আর এন এর জায়গায় কি আছে 3, এম প্লাস এন, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। আশা করি তোমরা এই জিনিসটার সঙ্গে এটা রিলেট করতে পেরেছো। আমি যখন ছোট ছিলাম, যখন আমি নতুন নতুন কোনো শব্দ শিখতাম, বিশেষত ইংরেজি শব্দগুলো, তখন আমি কীভাবে শিখতাম, ধরো কোনো একটা শব্দ আমি নতুন শিখলাম, এইটা আমি একটা খাতায় লিখে রাখতাম। আমার একটা খাতা থাকতো, আলাদা খাতা, যেই খাতাটায় আমি নতুন যে কোনো শব্দ শেখা মাত্র ইংরেজি শব্দটা এবং তার মিনিংটা লিখে রাখতাম। এবং
কয়েকদিন পর পর বা প্রত্যেক দিন এই শব্দগুলো একবার করে দেখতাম। কাজেই আমার কাছে সাজেশন হচ্ছে যে এই জিনিসগুলো তোমরা একটু লিখে নাও, স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলোকে ইংরেজিতে কী বলে এগুলো একবার লিখে নাও। লিখে নিয়ে তারপর এটা তোমরা আস্তে আস্তে মুখস্থ করবে। এবং তোমরা আরও একটা কাজ করবে, সেটা হলো তোমরা একটা ফর্মুলার খাতা বানাবে। এখানে এই জিনিসগুলো যে আমি লিখছি বা প্রত্যেকটা অঙ্ক ডিসকাশন করছি, এইখানে আজকে যখন প্রাইমারি ডিসকাশন চলছে সেই সিচুয়েশনে তোমার প্রত্যেকটা জিনিস লিখতে হবে না, কিন্তু এই ফর্মুলাগুলো লিখতে হবে। এগুলো ফর্মুলাগুলো আমি বোর্ডের ডান পাশে লিখছি, ফর্মুলাগুলো আর একটা আলাদা খাতায় লিখবে। প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলা একটা খাতায় থাকবে। ম্যাথমেটিক্যাল টার্ম নতুন যেগুলো থাকলো সেগুলো ওই একটা খাতাতেই থাকবে। তাতে কি হবে, পরবর্তীতে যখন তোমার পরীক্ষা চলে আসবে তুমি আগে তো ফর্মুলাগুলো দেখে নিবে, তারপর অঙ্ক করতে শুরু করবে। সো একটা খাতায় যেন তোমার সব ফর্মুলা থাকে। যাই হোক, গুণের সূচক বিধির আমরা একটা অংশ শিখেছি, দ্বিতীয় অংশটাও একটু শিখি। প্রথমেই আমরা জানলাম যে দুটা সংখ্যা যখন গুণ হয় তখন সেই দুইটা সংখ্যার উপরে যে পাওয়ার থাকে, যদি বেস সেম হয় পাওয়ার দুটা যোগ হয়। আর আরও একটা জিনিস এখন দেখব, সেটা হলো যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হয়। ধরো তোমাকে আমি বললাম যে এ স্কোয়ার তার উপর কিউব, এ স্কোয়ারের উপর কিউব, তার মানে এখানে কয়টা এ স্কোয়ার আছে? 3টা এ স্কোয়ার আছে। এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তোমাদের এটা বুঝতে নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা না। কারণটা কি, এ কে কিউব করলে কি হইতো? 3টা এ গুণ হইতো। আর এ স্কোয়ারকে যখন কিউব করছি তখন 3টা এ স্কোয়ার গুণ হচ্ছে। যখন 3টা এ স্কোয়ার গুণ হচ্ছে তার মানে কি, গুণ করার সময় বেস সেম হলে পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তার মানে এ টু দি পাওয়ার 6। তাহলে এইটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 2 ইন্টু 3। দেখো, এই কথার সঙ্গে এটা মিলে গিয়েছে। কাজেই এখন তোমার কাজ হলো এই ফর্মুলা এবং এই ফর্মুলা দুটাকে মুখস্থ করা। তুমি বুঝে গিয়েছো যে এই ফর্মুলা দুটো কই থেকে এসেছে, এখন তোমার কাজ এটা মুখস্থ করা। এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো গুণের বন্টন বিধি। ধরো আমি এটা লিখলাম 2 ইন্টু 3 প্লাস 4 ব্র্যাকেটের ভিতর এভাবে লিখলাম। এটাকে আমি কি করতে পারি, 2 ইন্টু, আমরা বডমাস রুল অনুযায়ী কী জানি, ব্র্যাকেটের কাজ সবার আগে হয়। 2 ইন্টু 3 প্লাস 4 কত হয়? 7 ইকুয়াল টু 14। এখন আমি যদি একটা কাজ করি 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4, তাহলে কত হয়? 3 দুগুণে 6 প্লাস 4 দুগুণে 8, 6-এর সঙ্গে 8 যোগ করলে হয় 14। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এইটা এবং এইটা সমান, তার মানে এইটা এবং এইটা, এই দুইটাও সমান। তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু 3 প্লাস 4, এর মানে হলো আমি 2 দিয়ে 3কে একবার গুণ করব প্লাস 2 দিয়ে 4কে একবার গুণ করব। দেখো, এই ঘটনাটাই কিন্তু এখানে ঘটেছিল। তাহলে আমি যদি আগের মতোই a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3, c ইকুয়াল টু 4 লিখি, তাহলে আমি লিখতে পারি a ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। আর আরেকটা মজার বিষয় আছে বীজগণিতের ক্ষেত্রে, তোমরা নিশ্চয়ই জানো, যখন আমরা বীজগণিতের ক্ষেত্রে এইরকম ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো ব্যবহার করি তখন দুইটার সংখ্যার মাঝখানে গুণ চিহ্ন দেয়াও যে কথা, না দেয়াও সেই কথা। তাহলে এ ইন্টু বিকে আমরা লিখতে পারি এ বি, আর এ ইন্টু সিকে আমরা লিখতে পারি এ সি। তো এটাও একটা নিয়ম, রুল, বা বাংলায় বলা হয় বিধি। এটা হলো গুণের বন্টন বিধি। যদি আমি ব্র্যাকেটের ভিতর বি প্লাস সি দেখি, তার সঙ্গে এ কে গুণ করি, তার মানে হলো এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি। তাহলে এই যে এই বিধিগুলো, গুণের বিনিময় বিধি, গুণের সংযোগ বিধি, গুণের বন্টন বিধি, এগুলো তুমি নামগুলো জানা যে কথা, নামগুলো না জানাও সেই কথা। তোমার অঙ্কের ক্ষেত্রে কোন বিধি ইউজ করছো সেটা কখনোই লিখতে হবে না। বাট তারপরেও যদি তুমি জিনিসগুলো দেখে রাখো, শিখে রাখো, জেনে রাখো যে এই জিনিসটাকে বলা হয় গুণের বন্টন বিধি, এই জিনিসটাকে বলা হয় গুণের সংযোগ বিধি, এই জিনিসটাকে বলা হয় গুণের বিনিময় বিধি, সেইটা তোমার জন্য উপকারী হবে। আর এক্সারসাইজ 4.1 করার জন্য আমরা যেই ফর্মুলাটা ব্যবহার করব সেটা হলো এটা এবং এটা। এই জিনিসটা মাথায় ভালো করে গেঁথে রাখো, এই দুটো ফর্মুলা মুখস্থ রাখো, এইটা আমরা অঙ্কের জন্য ব্যবহার করব।